নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন নিয়ে। আজ রান্না করব সরিষা বাটা দিয়ে গলদা চিংড়ি, সাথে একটু আলু দেব, আর আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ, আর পাঁচমিশালি মাছের একটু চচ্চড়ি করব সব শেষে। তো গলদা চিংড়িটা আমার নাতনির অনেক পছন্দের একটা মাছ। তো এমনি অন্য কোনো মাছ খুব একটা খেতে চায় না। এক পাঙ্গাস মাছ ওর প্রিয় একটা মাছ, আর গলদা চিংড়ি। তো গলদা চিংড়িটা তো আর সবসময় আসে না, আনা হয় না। তো আজকে কিছুদিন ধরেই বলতেছে গলদা চিংড়ির কথা। তো মাছটা কিন্তু 3-4 দিন আগের আনা। গুলশা মাছ আর এই যে চিংড়ি মাছ একসাথে আনা হয়েছিল। তো গলদা চিংড়িটা রান্না হয় নাই, তো আজ মাছটা রান্না করলাম। তো সাথে একটু আলু দিয়ে মাছটাকে অল্প একটু ভাজলাম, বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে। এই জন্য মাছটা অল্প করে ভেজে নিলাম। আর একটু আদা বাটা, রসুন বাটা এইটুকুই দিব, আর সরিষা বাটাটা দিব, গুঁড়া মরিচ আর হলুদের গুঁড়াটা দিব। তো যে কোনো জিনিসেই একটু রান্নাটা ভালোভাবে করলে নিজেরও ভালো লাগে, যারা খায় এদেরকে খাওয়াতেও ভালো লাগে। তো এই যে মাছটা ভাজলাম, আলুটাও ভেজে নিলাম। এবার ফোড়নে দিয়ে দিব, একটু জিরা দিব। তো জিরাটা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলি দিয়ে দেব। তো একটু কাঁচামরিচ কুচি করে, একটু টমেটো দিলাম, সাথে লবণ দিয়ে একটু ভেজে নিব। তো এবার এক এক করে একটু আদা বাটা, রসুন বাটা এগুলি দিয়ে দেব। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু ভেজে নিব। তারপরে ঝোলটা দিয়ে দেব, আলুগুলো দিয়ে দেব। তো ঝোলটা এই যে দিয়ে দিলাম। তো মাছটাও দিয়ে দিলাম, আর সব শেষে সরিষা বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে জাল তুলে তারপরে নামিয়ে ফেলব। তো দুপুরবেলা যখন তরকারিটা খাই তখন সত্যি অনেক ভালো লাগছে, আর নাতনি তো অনেক খুশি এই চিংড়ি মাছের তরকারি পেয়ে। তো একটু তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রানবো আজকে। ডাল রান্না হয়নি, কোনো রকম ভাজি টাজিও করি নাই, কোনো ভাজিরও কিছু নেই। আর ডালটা কষ্ট লাগে রান্না করতে প্রতিদিন, ডালে অনেকটা সময় নেই, প্রচুর সময় নেই ডালে। আর আজকে সকাল থেকে সময়টাও পাই নাই, কারণ ঘুম থেকে উঠে এই যে অনেকগুলি রুটি বানিয়েছি। তো রুটি বানালাম, তারপরে আবার সাথে চা। আর আজকে চা দিয়ে রুটিটা খাওয়া হয়েছে। তো চা রুটি খেতে খেতেই দেখা যায় যে 9:30টার মতো বেজে গেছে। তারপরে আবার চায়ের বাসনগুলো মাজলাম, এগুলি মেজে রান্নার জোগাড় যন্ত্র নিয়ে রান্নাঘরে আবার চলে আসছি। তো এগুলি করতে করতে দেখা গেছে যে ওই দোকান থেকে হয়তো বাজার কোনো কিছু আনতে হবে, এনে তারপরে আবার বাজার করতে হবে। তো ভাবলাম যে না, আজকে ডালও রান্না করব না, ভাজিও রান্না করব না, যেহেতু 3টা মাছ রান্না হচ্ছে। তো এখানে আর ওই ডাল কেউ খাবেও না। আর ডালটা অবশ্য আমার লাগে খাবারের শেষে, আমার 1 চামচ ডাল হলে মনে হয় কি যে খাবারটা আমার সম্পূর্ণ হয়েছে। আর ওই ডাল না হলে মনে হয় কি যে কী জানি একটা অসম্পূর্ণ থেকে গেল, খাওয়াটা হয় না, এরকম মনে হয়। তো এই যে ছোটো আলু, ঘুম থেকে উঠে চাটা খেয়েই আলুগুলো বসিয়ে দিয়েছিলাম। তো মেয়ে আলুগুলো
ছিলে দিছে, কারণ এই আলুগুলো কিন্তু অনেক সময় লাগে ছিলতে। আর এই যে এই মাসগুলি যে চৈত্র মাস বৈশাখ পর্যন্ত আমি প্রায় তরকারিতেই এই ছোট মাছগুলি দিই, এই ছোট আলুগুলো দিই। এই আলু দিয়ে তরকারিটা খেতে আমার ভালো লাগে। আর বিশেষ করে এই আলু দিয়ে আপনি ডাঁটা দিয়ে যে কোনো তরকারি রান্না করে, মাছ দিয়ে রান্না করেন, এটাও খেতে ভালো লাগে যেমন, তেমন আলু দিয়ে এই যে বেগুন দিয়ে ভালো মানায়। তো আজকে আমি বেগুন, টমেটো আর আলু দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করলাম। আর সবশেষে এই যে একটু মাছ ছিল, পাঁচমিশালি মাছ বলতে এটা অন্য মাছের সাথে ছিল কিছু মাছ, এটা বেছে বেছে রেখে দিছিলাম যে আরেকদিন এটা রান্না করে ফেলবো। শুধু খালি খালি যদি রান্না করি তাহলে হয়তো হবে না সবার, তো এই জন্য দুইটা তরকারির সাথে রান্না করলাম। তো সবাই একটু একটু নিলে হয়ে যাবে। তো মাছটাও হয়ে গেছে, চচ্চড়িটা হয়ে গেছে। তো এই যে এই মাছের সাথে অনেক ধরনের মাছ ছিল, নামও বলতে পারবো না সবগুলির। আর এই যে আমার চিংড়ি মাছের সরিষা বাটার তরকারি আলু দিয়ে, অসম্ভব ভালো লাগছে তরকারিটা খেতে। আমি রান্না করে আমি খেয়ে আমিই বলতেছি যে ভালো হয়েছে। তো এই যে তেলাপিয়ার আলু বেগুনের তরকারি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে আমার এই ভিডিও দেখবেন। আর আমিও চেষ্টা করব আপনাদের ভিডিও দেখার। হয়তো সঠিক সময়ে আসতে পারবো না, সাথে সাথে আসতে পারবো না, একটু সময় হলেও আমি আসবো। এই